মুজিববর্ষ উদযাপনে চলতি বছরে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০ নভেম্বর দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত ১,২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ রহিতকরণের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান সচিব। পাশাপাশি প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস একসঙ্গে উদযাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়। বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডিন্যান্স ২০২৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।